शुभेंदु अधिकारी से मिलने कोलकाता जा रहे एक भाजपा कार्यकर्ता की पिटाई के बाद राजनीति गर्मा गई है। बताया जा रहा है कि आसनसोल साउथ के एक भाजपा कार्यकर्ता चरण चौबे साइकिल से कोलकाता शुभेंदु अधिकारी से मिलने जा रहे थे। तभी बुदबुद थाना क्षेत्र इलाके में कुछ लोगों ने उन्हें रोककर उनकी पिटाई कर दी। उनकी साइकिल पर लगे बीजेपी के पोस्टर को फाड़ दिया, जिसके बाद भाजपा के द्वारा बुदबुद थाने में इसकी शिकायत की गई और आरोपी बादशाह अंसारी शेख को दुर्गापुर कोर्ट में लाया गया, जहां भाजपा कार्यकर्ताओं ने कोर्ट के बाहर जय श्री राम के नारे लगाए और आरोपी को मारने के लिए उसके पीछे दौड़े, लेकिन पुलिस के बीच बचाव के कारण आरोपी को तुरंत कोर्ट के अंदर ले जाया गया। इस पूरे घटना को लेकर भाजपा विधायक लखन गोड़ाई ने बताया कि चरण चौबे जिस दिन कोलकाता के लिए निकले थे उस दिन मेरी मुलाकात उनसे रास्ते में हुई थी, लेकिन अगले दिन ही पता चला कि कुछ असामाजिक तत्वों ने उनकी पिटाई कर दी। वहीं उन्होंने सीधे तौर पर इसके लिए तृणमूल कांग्रेस को जिम्मेदार ठहराया। दूर हटो, जियारी मुस्लिम दूर हटो, दूर हटो, दूर हटो। কি হলো? জিহাদিরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। জয় শ্রীরাম, জয় শাস্তি চাই, জিহাদিদের শাস্তি চাই। শাস্তি জয় শাস্তি চাই। হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। জিহাদি জামাই দূর হটো। হিন্দুদের উপর আক্রমণ করা হলো কেন? অবিলম্বে প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই হিন্দুদের উপর আক্রমণ করা হলো কেন? প্রশাসন জবাব কে করণ চৌবে আমাদের আসানসোল সাউথে থাকেন। উনি বিজেপির অত্যন্ত ভক্ত। সামনে সুকান্ত মজুমদার, পেছনে শুভেন্দু অধিকারী, সামনে অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের ছবি নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন। আর সৌভাগ্যবশত আমি রানিগঞ্জ থেকে ফিরছিলাম। ওয়ান্ডার এয়ারপোর্টের কাছে তার সঙ্গে দেখা হয়। আর দেখা হওয়ার পরে আমি রাস্তায় নামি, তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি কলকাতা যাচ্ছি, পার্টি কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর কারণ কি? বাংলার মুখ্যমন্ত্রী চাই, হিন্দুদের অবস্থা খারাপ, বুকের মধ্যে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি কথা বললাম, প্রশ্ন করলাম এবং আমি ওর নাম্বার, আমার ফোন নাম্বার লিখে দিলাম। আর যাত্রা শুরু করলো। তার পরের দিন উনি হয়তো পানাগড়ে ছিলেন। সকালে উঠে রমন বসে আছে এখানে। রমনরা ওকে ফুল দিয়ে স্বাগত করেছে, ওকে ধন্যবাদ জানিয়েছে, রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, রাস্তা এগিয়েও দিয়েছে। ঠিক আমাদের পানাগড় পেরিয়ে যাওয়ার পর যেখানে বুদবুদ ঢুকছে ৩ নম্বর গেট মিলিটারি, সেখানে তৃণমূলে হারমাদ একজন, সে তাকে আক্রমণ করে। সে তাকে পুরো আমাদের ফটো দিল, সেগুলো ছিঁড়ে দেয়, তাকে মারধর করে। বিজেপি করা হচ্ছে, লোকাতে যাচ্ছ, তাকে মারধর করে। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি নামাজ দেখে দিয়েছিলাম, আমাকে ফোন করে, দাদা আমাকে মারছে, দাদা আমার ফটো ছেড়ে দিচ্ছে, আমাকে আক্রমণ করেছে, আমি বাঁচান। আমি সঙ্গে সঙ্গে রমনকে ফোন করি। রমন এই ঘটনা, রমন সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বুদবুদে যাওয়ার পরে ওখানে লিখিত অভিযোগ করা হয় এবং শুনলাম আজকে তাকে, তিনি একজন সংখ্যালঘু ভাই, তিনি বিজেপি বিরোধী তৃণমূলের নেতা, তিনি আক্রমণ করেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রমন ভাইয়ের নেতৃত্বে এফআইআর করার পর তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকে সারা বাংলায় যা চলছে, তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে হোক যারা বিজেপি সমর্থক, যারা বিজেপি করে, তাদেরকে ভয় দেখিয়ে কখনো কেস দিয়ে মাফিকে দমানোর চেষ্টা করছেন। আজকে বাংলার যুব সমাজ তারা চাইছে বাংলার পরিবর্তন হোক, সেই নেতৃত্বে তিনি বেরিয়েছিলেন। সাধারণ মানুষ তিনি বোঝেন না সব কিছু, তারপর রাস্তায় বেরিয়ে পড়েছেন বার্তা দেওয়ার জন্য যে হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলায় বিজেপি চাই। তাই সুকান্তদার ছবি, মোদির ছবি, আমাদের বাজপেয়ীর ছবি, শুভেন্দুদার ছবি লাগিয়ে তিনি যাচ্ছিলেন। এই আক্রমণ ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং এই যে ঘটনা ঘটে আগামী দিনে বিজেপি কিন্তু আজ করে বসে থাকবে না। সেই কারণে আমরা ধিক্কার জানাচ্ছি। বাকি রমন ভাই আছে, বাকি বিষয়ে বলবেন। নেই, জঘন্যতম একটি ঘটনা। আর কোনো ব্যক্তি বিশ্বাসঘাতক কি করে হয় তার একটা প্রমাণ। কারণ পানাগড় বাইপাসে যখন ওনাকে ছাড়া হলো, যে আক্রমণকারী সে ওইখানে ছিল, সে বলল যে ভাইজান আমরা আছি, আমরা বিজেপির সাথে আছি, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, সামনে রোড পার করিয়ে দিব। ওখানে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকে দেখলাম, আর গিয়ে আমরা রোড পার করালাম। ওই ব্যক্তি ওখানে ছিল, তার ভিডিও আমাদের কাছে আছে। আর পরে ৩ নম্বর গেটের কাছে গিয়ে তার উপরে আক্রমণ করে। বিশ্বাসঘাতকতার একটা নজির কালকে আমরা দেখলাম। আমরা এতদিন ভাবতাম যে এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন, কিন্তু আজকে ভাবতে বাধ্য হচ্ছি যে শাসক কারা।
লজ্জাজনক ঘটনা। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কাল। আমরা এফআইআর করে পুরো চাপ দিয়ে রেখেছিলাম প্রশাসনকে, এবং আজকে তার নাম জানা যায়নি, তবে সংখ্যালঘু মানুষ, তার মোটরসাইকেলের নম্বর আমরা আমাদের ভিডিওতে চলে এসেছিল, সেটা দেখে পুলিশ সূত্র ধরে তাকে ধরে নিয়ে এসছে। আজকে কোর্টে তোলার সময় বিক্ষোভ হয়েছে, আর কোনো রকম ওকে কোর্টের ভিতরে জিআরও সেকশনে পুলিশ ঢুকিয়েছে। আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা।